দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক 20 দিনে চার্জশিট দিল পুলিশ। সেখানে ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা, 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা, ধৃত আরও 2 জনের নামও রয়েছে চার্জশিটে। বন্ধুই ধর্ষক, 15ই অক্টোবর। খবর নিউজ 18 বাংলায়। ওড়িশার বাসিন্দা, ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। সেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। ধরা পড়ে আরও 5 জন। ঘটনার 20 দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। যে সহপাঠীর এগেনস্টে রেপের অভিযোগ আছে আর প্রমাণ লোপাটের অভিযোগ আছে। এই দুটো আমরা পেয়েছি, কারণ ও ঘটনার পরেই মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য। পরবর্তীকালে মেয়েটি সব জানায়, ম্যাজিস্ট্রেটকে সব বলে, এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে। পপু বাউরি, শেখ নাসিরউদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি এবং ডাকাতির ধারা, শেখ রিয়াজউদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি ও ছিনতাইয়ের ধারা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী, সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। এও অভিযোগ, তখন এলাকায় 3 যুবক তাদের দেখতে পায়, টাকা চায়। সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী। অভিযোগ, সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে 3 জন। তাই তরুণীর সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে, অন্য 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের। ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে। তারপর সাবসিকুয়েন্টলি 3টে ছেলে ওদেরকে বাইকে ফলো করে। তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই যেটা আপনারা জানেন অফেন্সে। তারপর পরবর্তীকালে বাকি 2 জন এসে এক্সটর্শন করে, ভয় দেখায়, মোবাইলটা নিয়ে চলে যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। অভিযোগ ওঠে, গত 10ই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়। একে একে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় 20 দিনে চার্জশিট দিল পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক, 20 দিনে দুর্গাপুর গণধর্ষণের চার্জশিট। ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা, বন্ধুই ধর্ষক। 15ই অক্টোবর। খবর নিউজ 18 বাংলায়। বন্ধু ও ধর্ষক বলে চার্জশিটে উল্লেখ পুলিশের। আরও 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসিফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসিফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসিফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসিফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। অডিশনে ডেকে শিশুদের পণবন্দি। মুম্বাই একটি স্টুডিওয়ে 6 দিন 17 শিশু পণবন্দি।
পোয়াইয়ে এক বৃদ্ধকে অপহরণ, একাধিক দাবি জানিয়ে ভিডিও বার্তা অপহরণকারীর। দাবি না মানা হলে স্টুডিও জ্বালিয়ে দেওয়ার হুমকি রোহিত আর্য নামে এক ব্যক্তির। পণবন্দীদের মুক্ত করতে স্টুডিওয় পৌঁছয় পুলিশ। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है, मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है, कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। बिकॉज द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। प्लीज़ डू नॉट ट्रिगर मी टू डू सम हार्म टू एनीबडी। आरोपी रोहित आर्या, उसकी एनकाउंटर में अब मौत हो चुकी है। अब पुलिस ने ऑफिशियल स्टेटमेंट में जारी करके साफ तौर पे कहा है कि 17 बच्चों को उसने हॉस्टेज बना के रखा होता है। मुंबई का पॉश इलाका मुंबई, और मेरे पीछे आप देख सकते हैं जो आर्य स्टूडियो है, वहीं पर आज दोपहर तकरीबन 1:30 बजे के आसपास जो आरोपी था रोहित आर्या, उसने 17 बच्चों को यहाँ पे ऑडिशन के लिए बुलाया था। और ऑडिशन बताया जा रहा है कि 1 हफ्ते से ऑडिशन चल रहा था, लेकिन आज जब बच्चे यहाँ पे इकट्ठा हुए ऑडिशन के लिए, तब उसने ऑडिशन का जो गेट है, हॉल है, उसका गेट बंद कर दिया और सभी बच्चों को बंधक बना लिया। बंधक बनाने के बाद उसने बाकायदा एक वीडियो रिलीज़ किया और वीडियो में उसने साफ तौर पे कहा है कि उसे उकसाया ना जाए, उसकी बहुत सारी तकलीफ़ें हैं और उसे ट्रिगर ना किया जाए ताकि वो बच्चों को नुकसान पहुँच सके। उसने अपने वीडियो में साफ तौर पे कहा कि अगर उसकी बातें नहीं सुनेगा, नहीं समझा जाएगा तो पूरी इमारत को वो आग लगा देगा। পুলিশের এনকাউন্টারে মৃত্যু অপহরণকারীর। স্টুডিওয় পুলিশ পৌঁছতেই এয়ার গান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলির রোহিতের। পাল্টা পুলিশের গুলিতে গুরুতর জখম অপহরণকারী, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। সব পণবন্দীদের উদ্ধার করে পুলিশ। স্টুডিও কর্ডন করে শুরু উদ্ধার কাজ। প্রথমে বুঝিয়ে শিশুদের উদ্ধারের চেষ্টা করে পুলিশ, কাজ না হওয়ায় স্টুডিওয় ঢোকে পুলিশ। স্টুডিওর বাথরুম দিয়ে ঢোকে পুলিশ, আর পুলিশকে দেখেই এয়ার গান থেকে গুলি চালায় রোহিত। পাল্টা পুলিশের গুলিতে নিহত অপহরণকারী। 17 শিশু সহ 18 জনকে উদ্ধার করেছে পুলিশ। রোহিতের কাছে মেলে এয়ার গান ও রাসায়নিক। উদ্ধার রাসায়নিকের ফরেনসিক পরীক্ষা পুলিশের। অপহরণের কারণ জানতে তদন্ত শুরু। जो अभिभावक नीचे थे घर के नीचे, वो पुलिस को जानकारी देते हैं कि एक शख्स ने 17 बच्चों को यहाँ पर हॉस्टेज बनाया हुआ है, जिसके बाद मुंबई पुलिस की बड़ी टीम, ऑपरेशन टीम, क्यूआरटी टीम और मुंबई लोकल पुलिस की टीम बड़ी तादाद में यहाँ तक आती है और पूरे ऑपरेशन को अंजाम देती हैं। और बताया जा रहा है कि जो आरोपी रोहित आर्या है, वो पुलिस के ऊपर जो है अपनी जो उसके बाद एयरगन थी, एयरगन से फायरिंग करता है और रिटेलिएशन में मुंबई पुलिस के लोग भी आरोपी रोहित आर्या के ऊपर फायरिंग करते हैं। बताया जाता है कि उसके सीने में एक गोली लगती है जिसमें वो घायल हो जाता है और जब उसे अस्पताल ले जाया जाता है उसकी वहाँ पर मौत हो जाती है। ये पुलिस की जो टीमें वो अभी भी मौजूद है यहाँ पर, इसी जगह पर वो एनकाउंटर हुआ है। जो आप गेट बंद देख रहे हैं उसके अंदर मुंबई पुलिस और जो आरोपी है रोहित आर्या, वहाँ पे वो एनकाउंटर हुआ था और उसी एनकाउंटर में रोहित को सीढ़ियों के पास गोली मार दी गई थी, जहाँ पे वो डेथ हो गई।